মধ্যবিত্তদের স্বপ্নগুলো একদিনেই পূরণ হয় না, অনেক পরিশ্রম করার পরে একটু একটু করে স্বপ্নগুলো পূরণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ভিডিওটি আমি আমার সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। আজকে নাস্তা করছিলাম আমার খুবই পছন্দের একটা খাবার বলতে পারেন। ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছিলাম আর সেই সাথে হচ্ছে চা। অনেক দিন পর হচ্ছে একটু নিয়ম ভেঙে একটু ডায়েটটা বাদ দিয়ে নিজের পছন্দের ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। এখানে আমি কলা নিয়েছি আর সাথে সন্দেশ ছিল। সকালে কি নাস্তা করব হঠাৎ করে মাথায় চলে আসলো যে ঘি দিয়ে পরোটা খাবো চাতে চুবিয়ে। তো যেই কথা সেই কাজ, অলরেডি আমি নাস্তাটা করে নিয়েছি। তারপর চলে এসেছি দুপুরে রান্না বান্নায়। আজকে হচ্ছে দেশি আলু দিয়ে গরু মাংস রান্না করব। তো গরু মাংসটা কিন্তু আমি রাতেই বের করে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছেন বরফটা ছুটে গিয়েছে। এখন জাস্ট কেটে রান্নাটা বসিয়ে দিব। রাতেরবেলা গরু মাংস বের করে রাখার এটাই হচ্ছে একটা সুবিধা, মানে ঘুম থেকে উঠে আর মাংস ভিজানোর একটা প্যারা থাকে না। রান্নাটাও কিন্তু ঝটপট করে বসিয়ে দেওয়া যায়। গরু মাংস ভিজতে অনেকটা টাইম লাগে। তো আমি সেই জন্য হচ্ছে যেদিন গরু মাংস রান্না করব এদিন রাতেই ফ্রিজ থেকে বের করে রাখি, রাতের 11টা-12টার দিকে আর কি। তো যাই হোক, আজকে গরু মাংসটার মধ্যে সব মশলা একসাথে দিয়েই বসিয়ে দিয়েছি, মানে মশলা কষিয়ে বসাই নাই। দেখা যায় আমি ম্যাক্সিমাম টাইম মশলাটা কষিয়ে দেন হচ্ছে রান্নাটা করি। যাই হোক, এই তো গরু মাংসটা বসিয়ে দিয়েছি। আর কিছু তেমন একটা রান্না করব না, আমাদের বাসায় গরু মাংস রান্না করলেই দেখা যায় হয়ে যায়, কারণ সবাই গরু মাংস অনেক বেশি পছন্দ করে। তারপর চলে গিয়েছিলাম একটু রুমে। দেখেন কি সুন্দর ওয়েদারটা, আর আকাশটাকে এত বেশি সুন্দর লাগছিল। সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল। এই মেঘ ভেসে বেড়ানোটাই যেন বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছে যে শরৎকাল এসে গিয়েছে আর বেশি দিন নেই, হয়তো বা আর 3-4 দিনের মতো আছে। শরৎ আমার খুবই পছন্দের একটা ঋতু বলতে পারেন কাশফুলের জন্য। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওয়েদার, খুব সুন্দর ফুরফুরে একটা ওয়েদার থাকে আর আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। এদিকে আমি একটু আমরা মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। তারপর বাসায় কিছু কাঁচামরিচ আনা হয়েছিল, তো ওইগুলাকে বুটা ছাড়িয়ে দেন হচ্ছে আমি রেখে দিব, নইলে দেখা যায় কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যায়। আপনারা কাঁচামরিচ এভাবে বুটা ছাড়িয়ে দেন হচ্ছে একটা বক্সের মধ্যে রেখে দিবেন। এভাবে কিন্তু কাঁচামরিচ অনেক দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে। তো এই তো দুপুরে রান্নাবান্না কাজ বাজ সব শেষ। এখন হচ্ছে সন্ধ্যাবেলার একটু আগে হবে। বাসায় কিছু মিষ্টান্ন নিয়ে আসা হয়েছিল, এটা ছিল সন্দেশ। আমার মেয়ে সন্দেশটা খুব বেশি পছন্দ করে। আর এইখানে ছিল সাদা মিষ্টি, সে খেলে সাদা মিষ্টিটাই খায়। তো তার পছন্দের মোটামুটি খাবার দাবার নিয়ে আসা হয়েছে। আর এদিকে ছিল চিড়া, তারপর হচ্ছে মুড়ি ভাজা। সেদিন কি হয়েছে, এটা হচ্ছে 3-4 দিনের আগের ভিডিও। যেদিন মিষ্টিটা কেনা হয়েছিল, কেন জানি ননিতে কোনো মিষ্টি ছিল না, যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে আছে সেই জন্য। তো বনফুল যে মিষ্টান্ন ভাণ্ডার ওইখান থেকে হচ্ছে কিনে আনা হয়েছে আর কি। যাই হোক, এই তো এই জিনিসপত্রগুলোকে আমি গুছিয়ে নিব। আর এদিকে আমার পাশের বাসার ভাবির কাছ থেকে চেয়ে আনা গাছটাকে একটু বারান্দায় রেখেছিলাম আলো বাতাস লাগানোর জন্য। এখন এটাকে ঘরে নিয়ে যাচ্ছি। সব কিছু মিলে এটুকুই ছিল আমার আজকে ছোটোখাটো একটি ব্লগ। ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।